আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সৈয়দ জাকির হোসেন বিকল্প স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। কোনো শিক্ষার্থী যদি গণিতে দক্ষ হয় তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে সকলের আগেই টিকে যায়। তাই গণিতকে ভালোবাসতে হবে। আজ আমরা গণিতের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে তোমরা এই ধরনের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারো। তবে চলো বন্ধুরা, ঘড়ি সংক্রান্ত কি কি ধরনের সমস্যা বা প্রশ্ন আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব এবং কিভাবে তোমরা তা সহজেই সমাধান করবে অর্থাৎ কি সহজ কৌশল অবলম্বন করলে এই ঘড়ি সংক্রান্ত সমস্যাগুলো অর্থাৎ প্রশ্নগুলো তোমরা সহজেই উত্তর করতে পারবে। তবে আর দেরি কেন, চলো ঘড়ি সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এবং এর সহজ সমাধান বের করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জব প্রিপারেশন সেকশনের ম্যাথ সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে ঘড়ির কাঁটার মধ্যবর্তী যে কোণ, সেই কোণের পরিমাপ নির্ণয়ের জন্য কি ধরনের সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ঘড়ি। এই ঘড়ির আমরা জানি একটা বৃত্তের মধ্যবর্তী টোটাল অর্থাৎ সর্বমোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ আমার এই যে মধ্যবর্তী যে জায়গাটা আছে এইটার মান হচ্ছে 360 ডিগ্রি। বাস্তবতার নিরিখে যদি আমরা একটু দেখি, এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এখন 12টার উপরে আছে, অর্থাৎ 12টার উপরে। কিন্তু আমরা যদি এই মিনিটের কাঁটাটা পরিবর্তন করি, অর্থাৎ আমার এই মিনিটের কাঁটাটা যদি এই 3-এর উপরে চলে যায়, তখন কিন্তু আমার এই যে ঘন্টার কাঁটার অবস্থান সে কিন্তু 12 থেকে একটু ডান দিকে সরে যাচ্ছে। আবার এভাবে করে আমরা যদি এই 30-এর উপরে চলে আসি, তখন কিন্তু এই যে ঘন্টার কাঁটাটা 12 এবং 1-এর মাঝামাঝি পথ অতিক্রম করে। তাহলে আমরা এই বাস্তবতার নিরিখে বলতে পারি যে আসলে প্রকৃতপক্ষে ঘন্টার কাঁটা কখনো 12 এবং মিনিটের কাঁটা কখনো 3-এর উপরে থাকতে পারে না। তাহলে 12 আগে আপনাকে নির্ধারণ করতে হবে মিনিটের কাঁটার অবস্থান, সেই প্রেক্ষিতে আপনাকে ঘন্টার কাঁটার অবস্থান নির্ণয় করতে হবে। যেহেতু আমার মিনিটের কাঁটা সম্পূর্ণ পথ অতিক্রম করলে 360 ডিগ্রি পথ অতিক্রম করলে ঘন্টার কাঁটা 12টা থেকে 1-এর উপরে অবস্থান করে। অর্থাৎ এই আমরা আগে বলেছি যে এই টোটাল পথটা হচ্ছে 360 ডিগ্রি, আর এই প্রত্যেকটা 1 ঘন্টার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি। কিভাবে আমরা একটু আবার বোঝার চেষ্টা করি। এখানে আমরা বলছি এটা 12টা আর 3টা, আর এখানে যখন অবস্থান করে ঘন্টার কাঁটা যদি এখানে থাকে, মিনিটের কাঁটা এখানে থাকে, তাহলে এটা দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি। এখন আমার ঘন্টার কাঁটা যদি এই অবস্থানে চলে আসে, তো যেহেতু আমাদের বাস্তবতার নিরিখে আসলে এইখানে থাকার কথা না, ঘন্টার কাঁটাটা আমার কি অবস্থান পরিবর্তন হবে। এই যেটাকে আমি যদি এখানে আমি এই প্রথম কোয়ার্টারকে যদি ভাগ করি, যেহেতু এক আছে তাহলে 1 বরাবর এবং এইখানে বরাবর এই টোটাল পথ যদি হয় 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রির 3টা পার্ট হচ্ছে 1 2 3। তাহলে এই 3 দিয়ে যদি আমি 90-কে ভাগ দেই, তাহলে আমার এখানে আসতেছে 30 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা অংশ হচ্ছে অর্থাৎ 12 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এটার প্রত্যেকটার মধ্যবর্তী যে কোণের পরিমাণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। এখানে দেখা যাচ্ছে যে 12 এবং 1 এটার মধ্যবর্তী যে কোণের পরিমাপ সেটা হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ আমার ঘন্টার কাঁটা যদি 12 থেকে 1-এ যায়, তাহলে সে 30 ডিগ্রি পথ অতিক্রম করে। এখন আমি যদি 1টা বাজে, তাহলে 1টা বাজলে আমার ঘড়ির কাঁটার মিনিটের অবস্থান করবে এখানে, আর ঘন্টার কাঁটা অবস্থান করবে এখানে। তাহলে এটার মান হবে, দুইটার কোণের মধ্যবর্তী মান হবে 30 ডিগ্রি। কিন্তু আমার যদি ঘন্টার কাঁটা আমার মিনিটের কাঁটা যদি এই 15 এইখানে অবস্থান করে, তখন আমার কিন্তু এই 12 থেকে 1 এই টোটাল পথটা আমার ঘন্টার কাঁটাটা অতিক্রম করবে না, কারণ আমার মিনিটের কাঁটাটাই টোটাল পথের 4 ভাগের 1 ভাগ অতিক্রম করেছে। তাহলে মিনিটের কাঁটাটাও আমার এই 12 থেকে 1 অর্থাৎ এইখানকার মধ্যবর্তী 4 ভাগের 1 ভাগ অতিক্রম করবে। তাই এটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ দিলে এটার মান হবে 7.5 ডিগ্রি, 7.5
5 ডিগ্রি। এইভাবে আবার যদি মিনিটের কাঁটাটি এই 3-এর অবস্থান না করে এই 60-এর উপর অবস্থান করে, তখন ঘন্টার কাঁটা কিন্তু এই 12 এবং 1-এর মাঝামাঝি চলে যাবে। অর্থাৎ এইখানে যদি হয় 30 ডিগ্রি, তাহলে এইটার মান 15 ডিগ্রি, এটার মান 15 ডিগ্রি। অর্থাৎ এইভাবে মিনিটের কাঁটা ফার্স্ট আপনাকে প্রায়োরিটি দিতে হবে, মিনিটের কাঁটার অবস্থানটা প্রথমে নির্ধারণ করতে হবে, তারপর সেই মিনিটের কাঁটা এই অবস্থানে যাওয়ার কারণে ঘন্টার কাঁটাটা কতটুকু পরিবর্তন হয়েছে সেটা বের করতে যদি আপনি শিখে যান, তাহলেই আপনি এই ঘড়ির কাঁটা সংক্রান্ত যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবেন।